তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ৩৫,০০০ শূন্য পদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া চালু হবে বলে জানা গেছে। তো প্রত্যেকটি ব্লকে কিন্তু এই শূন্যপদ দেওয়া হয়েছে এবং প্রত্যেক জেলাতেই কিন্তু এই শূন্যপদ থাকছে। তো আইসিডিএস নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। তো কি কি পরিবর্তন এবং কোন জেলায় কত ভ্যাকেন্সি, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইসিডিএস এবং সরকারি যে কোনো প্রকল্প বা যোজনার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব যে কবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হবে বা কতটা শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো দেখুন যে এখন যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো পেন্ডিং হয়ে আছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগে কর্মী ও সহায়িকা পদে, তো সেই সমস্ত ডিস্ট্রিক্টকে একদম কড়া করে বলা হয়েছে নবান্ন থেকে যে আপনারা আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করুন। তাই অনেক ডিস্ট্রিক্টে কিন্তু ইতিমধ্যেই রেজাল্ট প্রকাশিত করেছে এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ করছে। তো যাই হোক, ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে যে কোন কোন ব্লকে কত ভ্যাকেন্সি সেটা কিন্তু আপডেট করতে বলা হচ্ছে, কারণ সামনে একটা বিগ ভ্যাকেন্সি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে এবং প্রত্যেকটি ব্লককে সেই নির্দেশ অনুযায়ী এই ভ্যাকেন্সি পাবলিশ করতে হবে খুব শীঘ্রই। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে বা যে নোটিফিকেশন জারি করা হবে। তো যাই হোক, এই শূন্য পদে কিন্তু আবার নতুনভাবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপের পরেই কিন্তু আপনাদের এই পরীক্ষা নেওয়া শুরু হবে। তো এখনও পর্যন্ত যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আপনাদের যে প্রিপারেশন সেটা কন্টিনিউ রাখতে পারেন, কারণ খুব শীঘ্রই কিন্তু শূন্য পদে ৩৫,০০০ শূন্য পদে নিয়োগ করা হবে। তাই যত সম্ভব এই জানুয়ারি মাস থেকে কিন্তু এই পদের জন্য ফর্ম ফিল আপ করানো হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে। তো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আইসিডিএসের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আইসিডিএস নিয়োগের একটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। তো যেটা হচ্ছে যে 8 পাস ছিল সেটা এখন মাধ্যমিক পাস শুরু হবে। তো এটাই আপডেট, আর পরবর্তী আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আইসিডিএস রিক্রুটমেন্টের যে সিলেবাস, অর্থাৎ আপনি পাস করার মূল চাবিকাঠি হলো সিলেবাস অনুযায়ী যদি না পড়েন তাহলে কিন্তু আপনি কখনোই পাস করতে পারবেন না। তাই সিলেবাস সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেকগুলোই ভিডিও দেওয়া রয়েছে, তো অবশ্যই ভিডিওগুলোকে একটু ফলো রাখবেন বা সিলেবাস কী রয়েছে সেগুলোকে ফলো করবেন। ধরুন যদি আপনি ক্লাস 5-এ পড়েন, তো ক্লাস 5-এর সিলেবাস অনুযায়ী যদি না পড়েন তাহলে কিন্তু আপনি ক্লাস 5-এর পাস করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে আইসিডিএস পাস করতে হলে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। তাই আমরা সিলেবাসটিকে খুবই গুরুত্বপূর্ণভাবে নিই। যাই হোক, আমরা কিন্তু আমাদের ডিটেলস কিন্তু আমাদের এই ইউটিউব মাধ্যমেই আপডেট করিয়ে দিই। তো ততক্ষণ আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।